আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্পটি হলো একটি বিস্ময়কর মৃত্যু। যে গল্পটি শুনলে আপনারা নিজেই চিন্তায় পড়ে যাবেন যে আমরা দুনিয়ার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তির মোহে পড়ে নিজে পরকালের কোনো কিছু চিন্তা ভাবনা না করে কিভাবে আমরা জীবনযাপন করছি সেই ঘটনা। হজরত শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন খ্যাতনামা বুজুর্গ। কর্মজীবনের শুরুভাগেই তিনি আতরের ব্যবসা করতেন। এজন্য নামের শেষে আত্মার অর্থাৎ আতর ব্যবসায়ী শব্দটি যুক্ত করে তাকে শেখ ফরিদউদ্দিন আত্তার বলে ডাকা হতো। ইতিহাসের সোনালী পাতায় আজও তিনি এই নামেই সমাধিক প্রসিদ্ধ। তার প্রকৃত নাম মোহাম্মদ ইবনে আবু বকর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। হজরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির প্রচুর অর্থ সম্পদ ছিল। তার আতরের দোকানটি ছিল বেশ বড় ও দেখার মতো। স্তরে স্তরে সাজানো আতরের সুন্দর শিশিগুলি যেন যে কোনো দর্শকের মন মুগ্ধ করত। দেশি বিদেশি হরেক রকম আতরের সুগন্ধে চারিদিক বিমোহিত হতো। ক্ষণিকের মধ্যেই জুড়িয়ে যেত সকলের হৃদয় মন। হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তখন দুনিয়ার মায়াজালে আবদ্ধ। আর্থিক অর্থ উপার্জন ও সহায় সম্পত্তি বাড়ানোর এক প্রবল নেশা তাকে আচ্ছন্ন করে রেখেছে। কি করে বেশি বেশি টাকা কামাই করা যায়, কিভাবে আপন এলাকায় শ্রেষ্ঠ ধনী হওয়া যায়, দিন রাত 24 ঘন্টা তিনি এই চিন্তাই করতেন, এই ফিকিরেই থাকেন। মোট কথা টাকা পয়সার অভাব না থাকলেও আরও ধনী হওয়ার এক অতৃপ্ত ও লাগামহীন বাসনা তার মস্তিষ্কে জেঁকে বসেছিল। লেখাপড়া শেষে কর্মজীবনে প্রবেশের পর দীর্ঘদিন যাবৎ এভাবেই চলছিল তার বন্ধনহীন জীবন। একদিনের ঘটনা। হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির আপন দোকানে বসে আছেন। দীর্ঘ সময় অতিবাহিত হলো, কোনো ক্রেতা দোকানে আসছে না। সময় তার আপন গতিতে বয়ে চলল। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু না কোনো খরিদ্দার আজ দেখা যাচ্ছে না। সকলেই বিমুগ্ধ নয়নে একবার দোকানের ভিতর দৃষ্টি নিক্ষেপ করে নিজ নিজ কাজে চলে যাচ্ছে। হজরত ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর মন ভারাক্রান্ত হলো। তিনি মনে মনে বললেন, অন্যান্য দিন এতক্ষণে 1000 টাকার আতর বিক্রি হয়ে যায়। চাহিদা মতো ক্রেতাদের অর্ডার সাপ্লাই করতে করতে হাঁপিয়ে উঠি। এদিক সেদিক তাকানোর ফুরসতও পাই না, কিন্তু আজ তো একটি ক্রেতাও এদিক ওদিক বা এদিকে আসতে দেখলাম না। এভাবে চলতে থাকলে আমার ক্যাশে তো আজ একটি পয়সাও। তার চিন্তা এখনো শেষ হয়নি। ঠিক এমন সময় বিশাল দেহাকৃতির একজন দরবেশ দোকানে প্রবেশ করল। দরবেশকে দেখে হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির চিন্তায় পড়ে গেলেন। তিনি দেখলেন দরবেশ দোকানে প্রবেশ করেই এদিক ওদিক তাকিয়ে কি যেন তালাশ করছেন। কখনো এ শিশির দিকে আবার কখনো ওই শিশির দিকে তাকাচ্ছেন, কিন্তু মুখে কিছুই বলছেন না। দীর্ঘক্ষণ বারবার এভাবে তাকানোর পর হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি একটু বিরক্তির ভাব নিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কি দেখছেন এবং কি খুঁজছেন? না, কিছু তালাশ করছি না, এমনিই দেখছি, দরবেশের নিরুত্তাপ জবাব। ভাব দেখে তো মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কিছু খোঁজ করছেন। জনাব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি কিছুই খোঁজ করছি না, খোঁজ করার কোনো প্রয়োজনও আমার নেই। তবে কি আপনি কিছু ক্রয়ের ইচ্ছা করছেন? না, তাও নয়। হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এর শেষ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়ে দরবেশ পুনরায় আলমারিতে রক্ষিত চিত্তাকর্ষক শিশিগুলি দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলেন। তন্ময় হয়ে দেখছেন তিনি, যেন সে দেখার শেষ নেই।
এখনও পর্যন্ত একটি পয়সার আতর বিক্রি না হয় এমনিতেই হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির মনটা ভালো নেই। তদুপরি কোথাকার এ দরবেশের অপ্রত্যাশিত যন্ত্রণা তার হৃদয় মনকে আরও ভারাক্রান্ত করে তুলল। মনে হলো দরবেশের প্রতিটি দৃষ্টি যেন তার শরীরে তীরের ফলার মতো বিঁধছে, গোটা দেহে যেন শিরশির করে উঠছে। এবার ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, জনাব, আপনার কি অন্য কোনো কাজ নেই? কাজ তো অবশ্যই আছে, তবে আবার কি? কাজ থাকলে সময় নষ্ট না করে আপন কাজে চলে যান, এতে আপনার কল্যাণ। আপনি আমার কল্যাণের চিন্তা করছেন? আমিও তো আপনার কল্যাণ কামনা করি। আমার কল্যাণ আপনাকে চাইতে হবে না। দরবেশ সাহেব, এত পেঁচাপেচি না করে আপনার আগমনের মূল কারণটি খুলে বলবেন। কেনই বা আপনি শিশুগুলির দিকে এভাবে গভীর দৃষ্টিতে তাকাচ্ছেন? আমি শিশুগুলোর দিকে বারবার তাকিয়ে এই ব্যাপারটি চিন্তা করছি যে আপনি কিভাবে মরবেন এবং আপনার প্রাণ পাখি কিভাবে বার হবে। বুঝলাম না আপনার কথা। বুঝলেন না? আমি বলতে চাচ্ছি আপনার মন প্রাণ সব এখন শিশির ভিতর আবদ্ধ। আপনি এখন চিন্তা, চেতনা, শক্তি, সামর্থ্য সবই ব্যবসা ও জাগতিক উন্নতির পিছনে খরচ করছেন। কিভাবে কোটিপতি হবেন, কিভাবে অঢেল সম্পত্তির মালিক হবেন, এ চিন্তায় সর্বদাই বিভোর হয়ে থাকেন। দুনিয়ার মহব্বত ও ভালোবাসা আপনার হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে একাকার হয়ে মিশে গেছে। আখেরাতের সুখ, শান্তি ও জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির আপনার মধ্যে নেই। সুতরাং আমার ভয় হচ্ছে কিভাবে আপনি দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে এ পৃথিবী থেকে বিদায় নেবেন। দরবেশের এ কথাগুলো হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির মনোভূত হলো না, কারণ তখনও তিনি একজন দুনিয়াপ্রেমিক ব্যবসায়ী ছিলেন। তাই তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন, ভাই, আপনি আমার প্রাণবিয়োগের চিন্তা করছেন? আমার প্রাণবিয়োগ নিয়ে আপনার মাথা ঘামানোর প্রয়োজন নেই, বরং আপনি কিভাবে মরবেন সে চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখুন। মনে রাখবেন, আপনার প্রাণ যেভাবে বার হবে আমার প্রাণও সেভাবেই বের হবে। জনাব, এ মুহূর্তে মৃত্যু হলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি মুক্ত, স্বাধীন। আমার কোনো চিন্তা নেই। আমার না কোনো দোকানে ঝামেলা আছে, না ব্যবসায়ের ঝঞ্ঝাট আছে। আমার কোনো সম্পদ নেই টাকা পয়সা ও বিত্ত বিভবের প্রতি কোনো রূপ আকর্ষণ। ভাই, আপনি বলছেন আমার মৃত্যু যেভাবে হবে আপনার মৃত্যুও সেভাবে হবে, কথাটি যেন ঠিক থাকে। এই বলে তিনি কাঁধের ঝুলিটি মাথায় নিচে রেখে জমিনে শুয়ে পড়লেন। তারপর উচ্চস্বরে কলেমা শাহাদাত পড়তে লাগলেন, যার অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। কলেমা শেষ হওয়ার সাথে সাথে তার চোখ দুটো আস্তে করে বন্ধ হলো। ঠোঁট দুখানা মৃদু কেঁপে উঠল, তারপর নীরব হয়ে গেল চিরদিনের মতো। মৃত্যুর এই বিস্ময়কর দৃশ্যটি হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তার বুক থরথর করে কেঁপে ওঠে, শিউরে ওঠে তার শরীর, বিবর্ণ হয়ে ওঠে মুখমণ্ডল। তিনি নির্বাক, বিস্ময়ে স্তম্ভিত। এই যে কল্পনার অতীত। দরবেশের মৃত্যুর পর অনেকক্ষণ যাবৎ তিনি চিন্তার অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকেন। ভাবেন, সত্যিই তো আমি দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে আছি। দিবানিশি কেবল কাজ কারবারে মগ্ন আছি। সারাক্ষণ শুধু টাকা পয়সা আর অর্থ সম্পদ বাড়ানোর ফিকিরে আছি। সেই সকালে সামান্য নাস্তা খেয়ে দোকানে আসি, আবার রাত 11টা-12টায় বাসায় ফিরি। জিকির তেলাওয়াত করার সুযোগ পাই না। ইসরাক, আওয়াবিন আর তাহাজ্জুদ তো দূরের কথা, মসজিদে গিয়ে ফরজ নামাজটুকু আদায় করার অবসর পাই না। জীবনে টাকা পয়সা তো অনেক কামাই করলাম। নিশাপুর এলাকায় বড় কয়েকজন ঐশ্বর্যশালীদের মধ্যেও আমি একজন,
কিন্তু এত বিশাল সম্পত্তির মালিক হয়ে আমার লাভটা কি হলো? যখন এত কিছু ছিল না অর্থকড়ির এত ছড়াছড়ি, তখন তো একটু আরামে ঘুমোতে পারতাম, দুমুঠো খাবার খেতে পারতাম পরম শান্তির সাথে। কিন্তু এখন তো ঠিকমতো খাওয়া দাওয়ার সুযোগ পাই না, ঘুমানোর অবসর হয় না। উপরান্ত মৃত্যুর সাথে সাথে এসব সহায় সম্পত্তি সব কিছু ফেলে খালি হাতে আমাকে কবরে চলে যেতে হবে। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন 2-4 মাস হয়তো স্মরণ করবে, এরপর তারাও আমাকে ভুলে যাবে। কেউ আমার কথা স্মরণ করারও সুযোগ পাবে না। হ্যাঁ, নিশ্চয়ই আমি ভুলের মধ্যে আছি। এতটুকু চিন্তা করে হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ দরবেশের নীরব নিথর চেহারার দিকে তন্দ্রাচ্ছন্নের মতো তাকিয়ে থাকেন। দু চোখে তার অপলক চাহনি, নিঃশ্বাস পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না। তিনি দেখলেন একটি স্বর্গীয় হাসির আভা ফুটে উঠেছে দরবেশের সমস্ত মুখমণ্ডল জুড়ে। মনে হয় একজন জীবন্ত মানুষ মুচকি হাসছে। দরবেশের এই হাস্যোজ্জ্বল দীপ্তময় মুখ পানে দৃষ্টি নিবদ্ধ রেখে আবার তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। এবার ভাবতে লাগলেন পরকাল নিয়ে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে, দুনিয়ার জীবন নিয়ে নয়। এ সময় কেমন যেন বিহ্বল মনে হচ্ছিল তাকে। ললাটে ফুটে উঠেছিল গভীর চিন্তার রেখা। সমস্ত মুখ ছেয়ে ফেলেছিল দুশ্চিন্তার এক কালো ছায়ায়। তিনি ভাবলেন, আমি গোটা জীবন শুধু দুনিয়ার পিছনে দৌড়ালাম, কিন্তু মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে তো কোনোদিন ভাবলাম না। সুখ দুঃখ যে অবস্থায় থাকি না কেন, এ জীবন তো একদিন শেষ হয়েই যাবে। কেউ আমাকে রাখতে পারবে না, কিন্তু যেখানে আমাকে চিরকাল থাকতে হবে, যে জীবনের শুরু আছে শেষ নাই, আদি আছে অন্ত নাই, সে জীবনের জন্য তো কিছুই করলাম না। অথচ আল্লাহর এই বান্দা কতই না নির্ভেজাল অবস্থায় এ ধরা থেকে বিদায় নিলেন। কত সুন্দর করে হাসতে হাসতে পরপারে পাড়ি জমালেন। তার কলেমা পাঠের সুমধুর আওয়াজ যেন এখনো আমার কানে ঝংকৃত হচ্ছে। ওহ, কত সুন্দর তার জীবন, কত চমৎকার তার মরণ। দরবেশ, ধন্যবাদ তোমাকে, মোবারকবাদ তোমাকে। হৃদয়ের গভীর থেকে উচ্চারিত শ্রদ্ধেয় সালাম তুমি গ্রহণ করো, কারণ তুমি আজ ফরিদউদ্দিনের হৃদয়ের কপট খুলে দিয়েছ। নিজে মরে গিয়ে তাকে দেখালে এমন এক পথ, যে পথের সন্ধান ফরিদউদ্দিন এতদিন পায়নি। দরবেশ, সুখী হও তুমি, সুখময় হোক তোমার অনন্ত জীবন। মোট কথা, এ আকস্মিক ও আশ্চর্যজনক মৃত্যু হযরত ফরিদউদ্দিনের অন্তরে এমন তোলপাড় সৃষ্টি করল যে তিনি তৎক্ষণাৎ দরবেশের কাফন দাফন সমাধা করে জীবনের গতিপথ পাল্টে ফেললেন। নিজের যাবতীয় অর্থকড়ি মানুষকে বিলিবণ্ঠন ও বিশাল কায় কারবার অন্যদের হাতে সোপর্দ করে পরকালের পথেও সংগ্রহের উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। অবশেষে বেশ কয়েকজন বিখ্যাত বুজুর্গের সান্নিধ্য থেকে তরিকাত ও মারেফাতের শীর্ষে পর্যায়ে উন্নীত হয়ে জগজ্জোড়া খ্যাতি অর্জন করলেন। প্রিয় ভাই বোনেরা, দরবেশের এ মৃত্যু যদিও আমরা স্বচক্ষে দেখিনি, তথাপি এরূপ একটি মৃত্যুর কথা কল্পনা করে আমরাও কি পারি না দুনিয়ার ব্যস্ততা কিছুটা কমিয়ে আখিরাতের পাথেয় সংগ্রহের চেষ্টা করতে? পারি না দিবারাত্রির 24 ঘন্টার সময়কে কয়েকটা ভাগে বণ্টন করে কমপক্ষে একটি ভাগ কেবল পরকালের পুঁজি সংগ্রহে ব্যস্ত থাকতে? হ্যাঁ পারি, অবশ্যই পারি। এটা মোটেও কোনো কঠিন কাজ নয়। এজন্য প্রয়োজন শুধু আপনার দৃঢ় সংকল্প ও আন্তরিক প্রচেষ্টা। আর এই প্রচেষ্টার অংশ হিসেবে আপনি গুরুত্বের সাথে নিম্নে বর্ণিত কাজগুলি করতে পারেন। প্রথম কাজ, প্রতি মাসে 3 দিন সময় যে কোনো উপায়ে বের হয়ে একটানা 3 দিন, না পারলে পার্ট টাইম হলেও চলবে। মনে রাখবেন, আপনি যত বেশি
আল্লাহওয়ালাদের সঙ্গে চলবেন বা চলতে পারবেন, ঈমান ততই মজবুত হতে থাকবে। আর ঈমান মজবুত হলে আমল করা সহজ হবে, এটা একটি চিরন্তন সত্য। দ্বিতীয় কাজ, নিয়মিত সাপ্তাহিক গাস্ত ও দৈহিক ফাজাইলের তামিলে শরিক হবেন। এতে আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ আমলের আগ্রহ পয়দা হবে। তৃতীয়ত, প্রতিদিন কমপক্ষে 2 থেকে 4 পৃষ্ঠা ধর্মীয় বই পুস্তক পাঠ করবেন। এতে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি হওয়ার পাশাপাশি ধর্মীয় জীবনযাপনের স্পৃহা বাড়বে। আপনাদের সুবিধার জন্য কিছু বইয়ের নাম উল্লেখ করছি। 1. ইরান দুহিতা উপন্যাস। 2. আলোর পরশ উপন্যাস, ইসলামিক ফাউন্ডেশন। 3. আনোয়ারা উপন্যাস। 4. মরণজয়ী উপন্যাস। 5. মোহাম্মদ বিন কাসিম উপন্যাস। 6. ধন্য আমি নারী। 7. সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দুর্বার অভিযান প্রথম ও দ্বিতীয়। 8. মরণজয়ী মুজাহিদ উপন্যাস। 9. জুলফিকার উপন্যাস। 10. ঈমানদীপ্ত দাস্তান উপন্যাস। বেহেশতি জেওর, যে পথে মুক্তি মেলে, যে গল্পে হৃদয় গলে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, আল কাউসার প্রকাশনী। যে গল্পে অশ্রু ঝরে, ইসলামিয়া কুতুবখানা। আগুনের কারাগার, জীবন্ত পাহাড়ের সন্তান, আধার রাতের বন্দিনী, সীমান্ত খুলে দাও, কাশ্মীরের কান্না, ফাজাইলে আমল, হায়াতুস সাহাবা, সত্যের বিজয় উপন্যাস, মুমিনের রক্তে রঞ্জিত বিশ্ব, তাওয়াল্লুক মা আল্লাহ, আত্মাশুদ্ধি, নুরানি কাফেলা, ফাজাইলে সাদকা, খুনরাঙ্গা পথ, সীমান্ত ঈগল, ইউলিয়া কেরামের কান্না, ওস্তাদ সাগরেদের হক, আমরা যাদের উত্তরসূরি, জবানের হেফাজত, জাজাউল আমল, ফুজুয়ে আকাবির, মাওলানা মুফতি শফিকুল ইসলাম, মজলিসে হাকিমুল উম্মাত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহওয়ালাদের সোহবত ডক্টর মাওলানা তাকিউদ্দিন নদভী, মিনহাজুল আবেদিন, হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, জীবন সূর্য ডোবে যখন, ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ, কবরের প্রথম রাত, মাওলানা নুমান আহমেদ, ফাজাইলে নিয়ত ও নিয়ত করার তরিকা, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম, দীপ্ত প্রত্যয়, অশ্লীলতার সয়লাবে মুসলিম উম্মাহ, ইসলামী তাজবিহ, মজনু দরবেশ, বিচিত্র সৃষ্টির মাঝে আমি আল্লাহকে দেখেছি, মাওয়াজে সিরাজিয়া, ফাজাইলে আজগার, টেলিভিশন দেখার ধ্বংসাত্মক পরিণাম, কাফনের লেখা। চতুর্থত, কোনো হাক্কানি পীরের হাতে বায়াত হয়ে তার পরামর্শ মোতাবেক চলা। মোহতারাম দর্শক ও শ্রোতামণ্ডলী, আমার দৃঢ় বিশ্বাস, যদি আমরা প্রাথমিকভাবে উপরের কাজগুলি করতে পারি তবে অবশ্যই ধীরে ধীরে আমরা আখিরাতমুখী হতে পারব। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।